আমি আসলে যে টুটুলকে বিয়ে করেছিলাম আমি সেই টুটুলকে চাই, আমি এসআই টুটুলকে চাই না। ভালোবেসে বিয়ে, 23 বছরের সংসার, তারপর হঠাৎ বিচ্ছেদ। কণ্ঠশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের প্রেমের গল্পটা একসময় ছিল শোবিজ দুনিয়ার সবচেয়ে আলোচিত রূপকথাগুলোর একটি। সে ভালো আছে, ভালো থাকুক, আমি সবসময় সে দোয়া করি। 1999 সালের 19 জুলাই ভালোবাসাকে সঙ্গী করেই তারা শুরু করেছিলেন জীবনের পথ চলা। সময় গড়িয়েছে, কেটেছে 23টা বছর। তাদের ঘর আলো করে এসেছে 3টি সন্তান। বাইরে থেকে দেখলে যেন নিখুঁত সুখী এক পরিবার। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কি করে আলাদা হয়ে যায় দুটি মন? কোথাও কি দ্বিধা তৈরি হয় না? কোথাও কি টান পড়ে না একসঙ্গে থেকে যাওয়ার? অবাক করা হলেও সত্য। তবে সম্পর্কটা সবসময় মনে রাখবে, পাশাপাশি দুটো মানুষ হাসছে, খেলছে। তাদের দীর্ঘ সংসারের ভাঙ্গনের আসল কারণ আজও অজানা। দুজনেই চুপ। টুটুল শুধু জানিয়েছেন 5 বছর আলাদা থাকার পর গত বছর তাদের অফিসিয়াল ডিভোর্স হয়েছে। তানিয়া ও নীরব থেকেছেন, বরং প্রাক্তনের নতুন জীবনের জন্য জানিয়েছেন শুভেচ্ছা। সে ভালো আছে, ভালো থাকুক, আমি সবসময় সে দোয়া করি। যেন অতীতের সুন্দর স্মৃতিগুলো তিক্ততার রঙে রাঙাতে চাননি কেউ। আর ঠিক সেই নীরবতার মাঝেই আসে নতুন খবর। ডিভোর্সের পর এসআই টুটুল শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়, বিয়ে করেছেন আবার। ভক্তরা হতবাক, কারণ তাদের ভালোবাসা একসময় ছিল আদর্শের উদাহরণ। তাদের গল্পের শেষটা কেন এমন হলো, সেই উত্তর আজও অজানা। হয়তো সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিছু গল্প শুধু শেষ হয়ে যায় কোনো ব্যাখ্যা ছাড়াই। ভালোবাসা ছিল, স্মৃতি আছে, শুধু একসঙ্গে পথ চলাটা আর নেই। দর্শক, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।